ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। আর ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত। 24শে মে ফলতার পুনর্নির্বাচনের গণনার বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, গত 29শে এপ্রিল ফলতা বিধানসভায় যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণকে বাতিল করল নির্বাচন কমিশন। মূলত দেখা যাচ্ছে যে ফলতা বিধানসভার যে 285টি বুথ, তার মধ্যে 70টিরও বেশি বুথে অভিযোগ উঠেছে কোনো কোনো বুথে ওয়েবকাস্টিং এর ক্যামেরা ঠিকভাবে কাজ করেনি, কোনো কোনো বুথে ওয়েবকাস্টিং এর একাধিক ভিডিও মিসিং দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়। বুথ ধরে ধরে কি কি অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের পক্ষে স্কুটি কি ধরা পড়েছে তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন উল্লেখ করেছে। এবং সেখানেই নির্বাচন কমিশন মনে করছে যে শুধুমাত্র 70টির কাছাকাছি বুথ নয়, বাকি বুথগুলির ক্ষেত্রেও ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই কারণে নির্বাচন কমিশন গত 29শে এপ্রিল ফলতা বিধানসভা ভোট গ্রহণকে বাতিল করেছে। ফলতা বিধানসভায় ফের নতুন করে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে মে হবে ভোট গ্রহণ, 24 তারিখ হবে গণনা। এবং এই যে ফলতা বিধানসভার যে এই নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেখানে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে সেখানে বলা হচ্ছে যে এই যে বুথগুলির যে ভোট গ্রহণ যেখানে অভিযোগ উঠেছে সেখানে প্রায় 22%-রও বেশি ফলতা বিধানসভার মোট ভোটার ভোট দিয়েছিলেন। ফলত এই গুরুতর অভিযোগ ওঠার পরে নির্বাচন কমিশন চুপ করে বসে থাকতে পারে না। সেই কারণেই গোটা বিধানসভা জুড়েই পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, যা হবে আগামী 21শে মে। ধন্যবাদ।